কানে শুনে না, চোখে দেখে না, আত্মা করে না, চরে না, কথা করতে পারবো না, কিছু করতে পারবো না, সারাদিন রোবট রোবটের মতো থাকবো। হ্যাঁ, এটা রাখতে কি করবো? ভাই বেটা 5 দিন পরে তোমার তুই বাহ শুনো, আমার মাইয়ার এখনো রূপ যৌবন কোনোটা কম নাই। এই কানারে দিয়া কি করবো? আরে ডিভোর্স দিলে আমরা আরো ভালো জায়গায় আমার মাইয়ারে বিয়া দিতে পারবো। হ্যাঁ, লাগলে টাকা খরচ করে বিয়ে দিব, আমাদের টাকা পয়সা অভাব নাই। এই করো, জিয়ান তো লয়েছে, এটা লয়ে যাও, বেরতে বেরো। টাকা পয়সার অভাব নাই বলতেছেন, আপনার এই মেয়ের জামাই এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে আপনাকে দিত, ব্যাংক ব্যালেন্স তো আপনাদের নিজেদের নামেই করেছেন, সেই টাকা দিয়ে তো এত বড়াই করছেন তাই না? শুনেন, যখন আগে ইনকাম করতে পেরেছে তখন ভালো ছিল, আর এখন অচল হয়ে এসছে, এখন নানা রকমের কথা বলছেন। এই বেটা, এত কথা শুনলি তুই? এত কথা শুনলি তুই কে রে? হ্যাঁ, পাকনামি করছ বেটা। এই তুই বাইরে, এটা লয়ে বাইরে। আমি রুবেলের বন্ধু, আর আমরা দুজন এক রুমেই থাকতাম, আর আমি সবকিছুই জানি আপনাদের সম্পর্কে। আমি ওকে বলেছি শ্বশুর শাশুড়িদের নামে টাকা পয়সা পাঠায় না, ব্যাংক ব্যালেন্স করো না, পরে পস্তাবে, আর আজকে তার সেই দেখতেই হলো। এই সমস্যা কি? তোর সমস্যা কি? ওর হয়ে কি তোর এই জায়গায় ওকালতি করতে পাঠাইছে? হ্যাঁ, ওই কথা বলতে পারতেছ না, এখন তুই কথা বলবি? হ্যাঁ, তুই ওকালতি করবি? সমস্যা কি? আমি এরকম একটা অচল মাল নিয়ে সংসার করতে পারবো না, আর আমি ওর সেবা যত্ন করতে পারবো না। এখানে কেন নিয়ে আসছিস? আমি ওর গুমুত পরিষ্কার করবো? হ্যাঁ, আমি না জীবনে এইগুলো করতে পারবো না। এখনো আমার পুরো ভবিষ্যৎ পড়ে রয়েছে। আমি এরকম অচল মালের সাথে সংসার করতে পারবো না। ওরে নিয়ে বের হ।